ডিরেকশনে, বাট এই জাতীয় একটা মুভ করাই দিব লাস্ট সেকেন্ডে, দিছে দেখেন ইজি এক মুভ 1 মিনিটে যারা ট্রেড নেবে এইসব ট্যাবে পড়ছে লস দিছে, এটাকে নিব কি নিব না ইনডিসিশন গ্যাপ ডাউন দিয়ে দিছে, মানুষের বোধাই বানাইছে ট্রেড নেবার দিবে না, মার্কেট কি হচ্ছে ইজিলি নিচে চলে আসে, সিম্পল। দরকার আছে ভাই মার্কেটের মতন থাকে, ইজি সিমিলারই থাকে, ওর মতন চলে, ওর মতন থাকতে দেন। ও যদি আপনার কাছে আইসা বলে যে খাও, খাবেন, যদি বলে যে না খাবো, খাবার দিব না, খাইবেন না, মার্কেট থেকে বেরোয় যাবেন। মার্কেটের সাথে পারাপারি দাঁড়াদাঁড়ি করবার যে আই থিঙ্ক আমরা কি মার্কেটের কাছে ঠকে যাই। কোনো সময় মার্কেটের সাথে মারামারি ধরাধরি করা যাবে না। ও যদি আইসা মার খাইতে চায় তাই দিবেন, মানে গায়ে পাড়া দেয়, যদি জঞ্জাল করতে চায়, ঝামেলা করতে চায়, তারা ঝামেলা করার রাইট আছে। দেন গায়ে পাড়া দেয়, ঝগড়া করবে না, ঝামেলা করবে না, তার সাথে কেন আমি নিজে যাব, আমি নিজে গেলে তো মার খাবো। তাহলে মার্কেটটাও সেম, আমি দিতেছেন আমি ট্রেড নিব না, দিনে দুটো ট্রেড করেন সমস্যা কি, একটা ট্রেড করেন সমস্যা কি, ইজি ট্রেড করেন, মার্কেট সাইকোলজি মেক করেন, মার্কেটে সিচুয়েশন বুঝেন, তারপর দেন ট্রেড করতে হবে। হ্যাঁ দেখি আমরা রিড করি, বাট আমরা এক মার্কেটে রিড করতে করাটাই বেটার মনে করি। বাট হচ্ছে এখানে দেখি আমরা 5 মিনিটের দেখি, ফাইভ মিনিটের মুভটাও ইজি, ঠিক আছে। গোল্ডের তো মুভটা হয়ে ব্রেক করে ওকে যাতে মুভ করছে যে টার্গেট এই যাবে, এই জায়গা থেকে একটা ডাউন ডিরেকশনে মুভ, দেখেন আমরা 1 মিনিটের চার্টে যাই, দেন কি মার্কেট কি ডাউন ডিরেকশন আইছে, মুভ দিচ্ছে, দিছে না, অবশ্যই দিব। মার্কেট এই জায়গা যখন আইব তখন দেখবেন যে এই জায়গার থেকেও একটা মুভ দিব, ঠিক আছে। আর মুভ টার্গেট হচ্ছে এই পর্যন্ত, দিছে মুভ, ওকে। আর কি করবে মার্কেট ডাউন ডিরেকশনে, টার্গেট কি এই পর্যন্ত, ওই এই লেভেল পর্যন্ত আইব, মানুষ কি করবে এই জাত থেকে সাপোর্ট বা সাপ্লাই ডিমান্ড জোন থেকে, এই ডিমান্ড জোন থেকে কি করবে মার্কেট আগে যাবে, কিন্তু আসলে না, আসলে মার্কেট ডাউন ডিরেকশনে শিফট করার চান্স পসিবিলিটি বেশি, কারণ এই জায়গা যেহেতু আর ডিমান্ড জোন আছে, এই জায়গার সাপ্লাই আছে, সাপ্লাই মানে সেল করে দিবে, তখন ও এই জায়গা থাকতে পারবো না, কারণ এই জায়গা ওর অনেক টাকা পয়সা আছে, বাট ওই জায়গা তো কয় টাকা আছে, মার্কেট এই জাতীয় রিজেকশন নিয়ে আপনি যেতে পারি, বাট এই জায়গাতে আমরা সিম্পল লজিকে ছোটখাটো একটা ট্রেড নিতে পারি, বাট একটা ট্রেড নিব, উইন হলে উইন, লস হলে লস, ঠিক আছে। কারণ এই জায়গায় আমার বেশি নেওয়াটা উচিত হবে না, বাট কারণ কি, যে কারণে মার্কেটে যা থেকে ইজিলি মার্কেট কি ডাউনফল যাইতে পারে, বাট একটু সেফটি চাইলে আমরা ওকে কি করছি, সেম ভাবে সেই সময় যেটা ট্রেড নিছি সেম টু সেম ভাবে গ্যাপ আপ দিছে, গ্যাপ ডাউন দিছে, লেভেলের উপরেই রয়েছে, মানে কি ওর এখানে একটা জিনিস করতে পারে, গ্যাপ ডাউন দিয়ে ডাউন হয়েছে, আবার সেম লজিকে গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ, এটা কি করবে দেন, এই যা ফেয়ার ভ্যালু গ্যাপ রিটেসমেন্ট, কারণ এটা ডাউন আসার চান্স পসিবিলিটি বেশি, কারণ গ্যাপ ডাউন দিয়ে ডাউন আছে, এটাও ডাউন ডাউন আইতে পারে, সমস্যা নাই, তো মার্কেট আসতেই পারে, যেহেতু ওটিসি বুঝতে হইব জিনিসগুলা, বাট আপনার স্ট্র্যাটেজির পর স্ট্র্যাটেজি যেটা আছে এটার পর আপনার
মাথায় থাকতে হবে যে না, যে আমার এটা এইভাবে কাজ করবে কি করবে না, কেমনি কি করবে কি করবে না না করবে, কখন আমি টাইম পাই মার্কেটে, কখন কি করে না পারে, ইজিলি ভাবে কি মার্কেট উইন দিচ্ছে, ইজিলি ভাবে মার্কেট কি আমার উইন দিছে, ওকে ভালো কথা উইন দিছে, সিম্পল আছে কি মার্কেট কি এটা আপ ট্রেন্ডে, ও সাপ্লাই দেখ ডিমান্ড দেখ সমস্যা নেই, পরে এই জায়গায় ডিমান্ড জোন নিয়ে আইছে, ওইটার ব্রেক করতে পারে নাই, ও কি ও এখনো আর ডাউন টেন মুভ হয় নাই এখন পর্যন্ত, যখন হবে দেন তখন হচ্ছে গিয়ে ও এই জায়গা থেকে একটা সাপ্লাই ডিমান্ড জোন নিয়ে ডাউন বা আপে যাওয়ার চান্স থাকে, বুঝতে পারছেন? তো ইজি ভাবে ইজিলি লেভেল গুলা বুঝতে হইব, ঠিক আছে? দেন দেখেন মার্কেট ইজিলি কিন্তু এই যে রিজেকশন দিয়ে আপে যাচ্ছে, মার্কেট মার্কেট কি ওর আপে যাওয়ার চান্স পসিবিলিটি অনেকটা বেশি থাকে, 5 মিনিটস টার্গেট এই পর্যন্ত, এই যে যে অর্ডারটা ছিল অর্ডারটা এই যে থেকে কি করে নাই, মুভ নেয় নাই এখন পর্যন্ত, ও এখনো এই জায়গা থেকে অর্ডারটা মুভ নিতে পারে নাই, ও যখন এই জায়গায় আইবো দেন হচ্ছে এই জায়গাতে 5 মিনিটের জন্য ডাউন ট্রেন নিলেও আমরা কি উইন পাবো, এই যে 10 নম্বর, এই যাতে 1 2 3 4, এই যে 5 নম্বর ক্যান্ডেল, দেন দেন এটা নিচেই ক্লোজিং দিবে, এই যে গ্যাপ আছে, পাইছেন? 5 মিনিটে কি উইন, সিম্পল লজিক ভাই, মার্কেটে রিটেস্ট করেন, ব্যাক টেস্ট দেন, মার্কেটে থাকেন, সাইকোলজি বিল্ড করেন, দেন তারপরে হচ্ছে কি আপনি ট্রেড করেন, ঠিক আছে? আপনি যদি সাইকোলজি গেন না কইরা কোনো কিছু না কইরা দেন যদি আপনি করেন তাহলে তার হইব না, তাই না? সো হ্যাঁ, মার্কেটে ইজি ভাবে সময় দেন, ইজি ভাবে নেন, মার্কেট কি এটা আপে যাওয়ার ডিরেকশন না, দেখেন যাতে কি করে আমরা এটা নিব, বাট সেফটি আইলে দেন আমরা আপ ডিরেকশন নিব, কারণ এটা আপে যাওয়ার রিজন আছে, এটা 100%-এর মধ্যে 70% আপ ডিরেকশন যাবো, ওকে রেটটা অনেক উপরে বসছে, প্যারা নাই, দেখেন এই যে রিজনটা হচ্ছে এই যে যে রেড ক্যান্ডেলটার বডি উইক, যেটাই বলেন না কেন, এই যে পারফেক্ট কি ক্লোজিং দেওয়া, রেটটা অনেক উপর বসছে, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, কিন্তু মার্কেট কি এই জায়গা থেকে যত বাড়াইছে ততবার কি মার্কেট পুল ব্যাক দিতেছে, মানে আমার এই জায়গা থেকেও মার্কেটটা পুল ব্যাক দিব, দেয় নাই রিজন, লস পারা নাই, নিচে আসুক, দেখেন এটা কি করে, হুম,
মার্কেটকে লাস্ট সেকেন্ডে ঘুরে দিছে মার্কেট, হ্যাঁ মুভটা কি, হ্যাঁ এটা এটার ফিল আপ করবে কুইন, কুইন হয়েছে না, ওকে। দেন আমি আপনাদের দেখাই, যখন আমি এই লেভেল থেকে রিজেকশন দিকা দেখেন এই জায়গা থেকে যতবার আইছে এই লেভেল থেকে ততবার আপ কি করছে, আপে গেছে, একটা আপে গেছে, পারফেক্ট ক্লোজিং দেন লস দিছে। এটা কি হ্যামার ইনভাইটেড হ্যামার প্যাটার্ন দিছে, মার্কেট কি বুঝাইছে ডাউন ডিরেকশন, আর মানুষ কি ট্রেড করবে না, রিজন এই যে ট্রেড করবে না, রিজন হচ্ছে কি মার্কেট ডাউন ডিরেকশন, মানুষ এখানে যা লস করছে রিকভারি শট নিতে দিবে না, তখন কি করছে মার্কেট ইজিলি ভাবে মার্কেট আপে উঠে দিছে। দেখেন এই লেভেল থেকে কি করছে মার্কেট ডাউন ডিরেকশন, বুঝছেন এবার? দেখেন মার্কেট এই জায়গাতে লেভেল আগা রাখছে, এই জায়গা থেকে এটা দেওয়ার কথা, বাট এটা মুভ দেয় নাই। দেখেন ব্রেকআউট দিয়ে চলে গেছে, মুভ দিয়ে ডাউন হয়েছে। ওকে, আমরা এই জায়গা থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নেব, বাট রিজনটা পরে বলে ওকে ট্রেডটাও দেখা যাক কি করে। হ্যাঁ হুম উইন, ওকে। দেন আমি একটা রিজন বুঝে দিই, লেফট সাইডে লেভেল লাগাইছিলাম না, লেভেল দেখেন, লেভেলটা যখন ব্রেকআউট করছে এটা কি স্ট্রংলি একটা প্যাটার্ন বিয়ারিশ ক্ষেত্রে, উপরেরটা ডাউনে আসা ইজি কথা, কারণ আমার এই জায়গায় উইক নাই, উইক ছাড়ে নাই, বাট আমার উইক না আসলে কি আমি এই যে নিতে পারবো, কনফার্মেশন আছে যে দেন এটা আপে যাবে না ডাউন যাবে। আমার দেখা গেলো যে না এটা মার্কেট অনেক উপরে গেছে, দেন যখন নিচে এসে লাস্ট সেকেন্ডে ঘুরে দিছে তলের থেকে উইক চালো, তার মানে কি আমার এই যাতে বায়ার আসছে, দেন ও নিচে গেল, এই যে উইকের নিচ থেকে আমি ট্রেডটা নিচ্ছি, দেন আমার এটা কি উইন, ইজিলি ভাবে এই ক্যান্ডেলটাও আপে যাবে, আপে যাবে, যাক সমস্যা নেই। এই লেভেলটা যখন ব্রেকআউট করবে দেন মার্কেট কি নিউ হায়ার হাই বানাইবো, দেন তারপরে মার্কেট কি শিফট হওয়ার চান্স এই লেভেল পর্যন্ত যাইব। এই লেভেলে পর্যন্ত মার্কেট কি করবে, আয় আসবে, শেষ সিম্পল লজিকে মার্কেট যাবে আর আসবে, বুঝতে পারছেন? এক ঘন্টা বসে আমরা কয়টা ট্রেড করলাম, একটা ধরো ওকে আজকে ও একটা নিছি, পরেরটা লস, পরেরটা উইন, পরেরটা উইন, চারটা ট্রেডের মধ্যে একটা উইন, তিনটা উইন হয়েছে, একটা লস, একটা দূর ওয়েট করেন আমি গয়না বলি, 1 2 3 4 5 6টা, সাতটার মধ্যে 7টা ট্রেড নিয়েছি, 7টার মধ্যে 3টা লস 4টা উইন, ওভারঅল আমার কি ওভারঅলে প্রফিটে কি আছে, $43 প্রফিটে আছে। তোমার দরকার আছে এগুলা ট্রেড কইরা এত বেশি পারাপারি কইরা,
সিম্পল লজিক এসছে, লজ দিচ্ছে, ওকে কি কারণে লজ দিচ্ছে ওটা বুঝতে পারছেন, ওইটা একটা এমটিজি দিছে, যেটা লস গেছে ওইটা এমটিজি নিচ্ছে উইন, বাট এমনি লজিক্যালি দুটা ট্রেড লস গেছে, বাট আমার বাদ বাকি সব ট্রেড কি উইন। জি ভাই, প্যারা নেওয়ার কি দরকার, মার্কেট রিড করেন, বুঝেন, রিড করেন, সিম্পল লজিকে বেরোয় যান। মার্কেটে এত পারাপারি পইরা এই খাইয়ে দিব নাইয়ে দিব, দরকার কি ভাই? মার্কেট যেমনি আছে এমনি থাকুক না, প্যারা নাই তো। মার্কেটের ডিরেকশন মার্কেটের দিক যাক, সমস্যা নাই, কিন্তু আপনার ডিরেকশন আপনার দিক থাকতে হবে। সিম্পল মার্কেট আঁকায় মাকায় বয়ে থাকবেন, যখন আইবে তখন নিবেন, যখন আইবেন না তখন নিবেন না, শেষ। দরকার কি ভাই? এটা দিছে যে কয়বারটা আছে, একবার পরটা ইনভার্টার আমার এটা কি ছিল আর পেশিং দেখাইছে, বাট কেটে জু ফুলজন ব্রেকআউট করবে, লিকুইডিটি এই পর্যন্ত খাইছে, গ্যাপ করছে, এটার নিচে রিপান দিছে। সিম্পল লজিকের পর ট্রেড নেন, বেশি কিছু দরকার নেই। মার্কেট ঢুকছে ব্রেকআউট দিছে, সিম্পল লজিকে মার্কেট কাজ করে, ট্রেড দেয়, ট্রেড নেয়, উইন দেয়, লাভ দেয়, সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করে, দেন আপনি কিভাবে ট্রেড করবেন, ঠিক আছে। তো সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান জয়েন হতে পারেন, চার্ট লজিক, ঠিক আছে। তো ওকে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, রাধে রাধে।